টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। জানাবো, ডিবি হারুন আমাকে পার্সোনালি ফোন দিয়ে ডাকতো, বললেন ডাক্তার সাবরিনা। জানাবো, নির্বাচন ইস্যুতে বিএনপি ও জামায়াতের সুর কি অভিন্ন হচ্ছে। এবং সর্বশেষে জানাবো, এস আলমের আরো 2619 কোটি টাকা অবরোধের আদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যম এর আগে বেশ বলা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগে গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে। ডিবি হারুন আমাকে পার্সোনালি ফোন দিয়ে ডাকতো, বললেন ডাক্তার সাবরিনা। গ্লোবাল টিভিতে প্রচারিত একটি টক শোতে অংশ নিয়ে চিকিৎসক ডাক্তার সাবরিনা ইসলাম সাবেক ডিবি গোয়েন্দা শাখা প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ডাক্তার সাবরিনা জানান, হারুন তাকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার কল করে তলব করেছিলেন এবং পরবর্তীতে মিডিয়ায় কথা বলার কারণেও তার উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। ডাক্তার সাবরিনা বলেন, আমি যখন 1 মাস দেশের বাইরে ছিলাম তখনও তিনি আমাকে 3 বার আনঅফিসিয়ালি কল করেছিলেন। অথচ যদি অফিসিয়ালি ডাকতেন তাহলে সেটা হতো তেজগাঁও থানার ওসির মাধ্যমে, কিন্তু কোনো নিয়ম ছাড়াই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেন, একটু আসেন, কথা আছে। এমন অনানুষ্ঠানিক ডাকে আমি শেষ পর্যন্ত আর সাড়া দিইনি। তিনি আরো অভিযোগ করেন, ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। আমাকে অফিসে ডাকার আগেই দেখা যেত সকল সাংবাদিক সেখানে উপস্থিত, মানে আগে থেকে সবাইকে জানিয়ে রাখতেন ডাক্তার সাবরিনা আসছেন, নাটক সাজাতে হবে। কারাগার থেকে মুক্তির পরও ডাক্তার সাবরিনা গণমাধ্যমে কথা বলায় হারুন অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি। শুধু তাই নয়, ডাক্তার সাবরিনার লেখা একটি বইতে সমকামিতার প্রসঙ্গ তোলার অভিযোগ এনে সেটি বাজেয়াপ্ত করেন সাবেক এই ডিবি কর্মকর্তা। তখন ওনার ক্ষমতার প্রভাব ছিল, তাই আমি মুখ খুলতে পারিনি, বলেন ডাক্তার সাবরিনা। নির্বাচন ইস্যুতে বিএনপি ও জামাতের সুর কি অভিন্ন হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গত 13 ফেব্রুয়ারি ইসির সঙ্গে বৈঠক শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন, সংস্কার ছাড়া জাতীয় সংসদে নির্বাচন আয়োজনের পক্ষে নয় তাদের দল। জামাত মনে করে নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জাতীয় সংসদে নির্বাচন হওয়া উচিত। এর 2 মাস পর 16 এপ্রিল ঢাকায় সফররত মার্কিন কূটনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর জামাত আমির শফিকুর রহমান বলেছেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন হওয়া দরকার। জামাত মনে করে আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন অনিশ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। এজন্য জামাতের প্রস্তাব, রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামাত যেদিন তাদের অবস্থান স্পষ্ট করলো, তার ঠিক আগের দিন গণমাধ্যমের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। খবরে বলা হয়, গত রোববার লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত
জামাত আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এই সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। সুতরাং লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাতের দুই শীর্ষ নেতার সাক্ষাৎ এবং আগামী বছরের রোজার আগে জাতীয় নির্বাচনের দাবি জানানোর ঘটনাটি যে বিচ্ছিন্ন নয় সেটি খুব পরিষ্কার। একই দিন দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা স্পষ্ট করে বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় মির্জা ফখরুল যে দীর্ঘ লিখিত বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব আইন, বিধিবিধান সংস্কার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেসব পরিবর্তন জরুরি তা সম্পন্ন করার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন সম্ভব। স্মরণ করা যেতে পারে গত বছর সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রয়টার্সের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে গত বছরের 8 আগস্ট, সেই হিসাবে 18 মাস হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে। জামাত বলছে তারা আগামী বছরের রোজার আগে নির্বাচন চাই। আগামী বছরের রোজা হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে, তার মানে রোজার আগে নির্বাচন হতে হলে জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে হতে হবে। এই টাইমলাইন সেনাপ্রধানের অপ্রত্যাশিত সময়ের সঙ্গে মিললে যাচ্ছে। আবার বিএনপি বলছে তারা ডিসেম্বরে নির্বাচন চায় এবং নির্বাচনের জন্য যেসব জরুরি সংস্কার প্রয়োজন সেগুলো ডিসেম্বরের মধ্যেই সম্ভব। দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে, জামাত ডিসেম্বরে নির্বাচন করতে চায় না। ডিসেম্বর মাসের ব্যাপারে তাদের এক ধরনের অ্যালার্জি আছে, সেটা 1971 প্রশ্নে। যদি তাই হয় তাহলে বিএনপির দাবি ডিসেম্বর এবং জামাতের দাবি রোজার আগে, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে। তার সঙ্গে সেনাপ্রধানের 18 মাস। সব মিলিয়ে এই তিনটি বড় পক্ষের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেও দেখা গেছে নির্বাচন সংস্কার ও বিচার প্রশ্নে বিএনপির সঙ্গে জামাতের একটা বড় ধরনের দূরত্ব ছিল। মূলত 5 আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব সৃষ্টির প্রধান কারণ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির তারা এবং তার বিপরীত অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য আরো বেশি সময় দিতে জামাতের নীতিগত অবস্থান। এই বাস্তবতায় বিএনপির একাধিক সিনিয়র নেতা ও মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা প্রসঙ্গে টেনে সমালোচনা করেছেন। এসব কারণে অনেকে মনে হচ্ছিল নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামাতের দূরত্ব আরো বাড়বে। কিন্তু লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাতের দুই শীর্ষ নেতার সাক্ষাতের পরে পরিস্থিতি যে অনেকখানি বদলে গেছে তার ইঙ্গিত পাওয়া গেছে। জামাতের আমির যদিও সাংবাদিকদের বলেছেন এটি নিতান্ত একটি সৌজন্য সাক্ষাৎ, যেহেতু বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন আর ডাক্তার শফিকুর রহমানও ব্যক্তিগত কাজে লন্ডনে গিয়েছিলেন। অতএব খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়াটা জামাতের দায়িত্ব বলে তারা মনে করেছেন। এটা হচ্ছে মিডিয়াকে দেওয়ার ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। কিন্তু বাস্তবতা হলো দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান শুধুই সৌজন্য সাক্ষাৎ করবে বা একজন আরেকজনের স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেও সেখানে যে রাজনীতির আলোচনা হয় না সেটি ভাবার কোনো কারণ নেই। অন্তত এই মুহূর্তে যেন, অর্থাৎ যখন দেশ একটি অন্তর্বর্তীকালীন সময় পার করছে তখন বা যখন নির্বাচনী অস্পষ্টতা ও ধোঁয়াশা আছে, সেরকম একটি সময়ে দুটি অন্যতম প্রধান দলের প্রধানরা কথা বলবেন এবং সেখানে নির্বাচন প্রসঙ্গ থাকবে না বা নির্বাচন ইস্যুতে তারা পরস্পরের স্বার্থ নিয়ে কথা বলবেন না, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় তাদের মধ্যে আগামী নির্বাচনের দিনক্ষণ এবং নির্বাচনের কৌশল নিয়ে কথা হয়েছে। এর আরেকটি সম্ভাবনা এই কারণে যে সাক্ষাৎ হাসপাতালে হয়নি, বরং জামাত আমির গিয়েছেন তারেক রহমানের বাসায়, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উপরন্ত জামাত আমিরের সঙ্গে ছিলেন দলের আরেকজন সিনিয়র নেতা। এটা লক্ষণীয়। সেখান থেকে ধরে নেওয়া যায় যে এটা নিতান্ত সৌজন্য সাক্ষাৎ ছিল না। এই সাক্ষাতে তারা অবশ্যই দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং নির্বাচন ও নির্বাচনের জোট নিয়ে কথা বলেছেন। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যখনই নির্বাচন হোক সেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি এবং তখন জামাতের সঙ্গে বিএনপি ক্ষমতার ভাগাভাগি
থেকে কি হবে সেই সব নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। এইসব নিয়ে খুব বিস্তারিত না হলে অন্তত কৌশলগত আলোচনা যে হয়েছে তার প্রমাণ হলো এই সাক্ষাতের পরে জামাত স্পষ্টভাবে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছে। নির্বাচন নিয়ে তাদের এমন স্পষ্ট অবস্থান গত ৮ মাসে এটি প্রথম। সুতরাং একই দিনে বিএনপি ও জামাতের এই বক্তব্য এবং তার সঙ্গে সেনা প্রধানের প্রত্যাশিত ডেডলাইন মাথায় রাখলে নির্বাচন হয়তো আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকে আলোচনাটা সেখানেই যে ফেব্রুয়ারি আসতে এখনো প্রায় 10 মাস বাকি। অনেক সময় মানব সন্তান মায়ের গর্ভে বেড়ে ওঠে, পৃথিবীতে আসতেও এত সময় লাগে না। সুতরাং এই 10 মাসে দেশের রাজনীতিতে কি কি হবে, কি ঘটবে, কি কি ঘটানো হবে তা এখনই বলা মুশকিল। এই সময়ের মধ্যে যা যা ঘটবে তার উপর নির্ভর করবে আসলে সেনা প্রধানের প্রত্যাশিত এবং বিএনপি ও জামাতের দাবিকৃত সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।